ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান হতে অ্যাটিটিউড লাগে। আমার ফিউচার নিয়ে ভাবি না। দুষ্ট কোকিল ডাকে রে কিশোরী 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 তোকে না পাই। বন্ধুরা, বর্তমান সময়ে বাংলাদেশের হয়ে মেগাস্টার সাকিব খান তার অসাধারণ সিনেমার মাধ্যমে পুরো বাংলাদেশ এবং পুরো মিডিয়া জগৎ কাঁপাচ্ছে। আর অন্যদিকে পশ্চিমবঙ্গের দেব অধিকারী তার নতুন নতুন সিনেমার মাধ্যমে আরও জনপ্রিয় হয়ে উঠেছেন। আর তাই আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি এপার বাংলা এবং ওপার বাংলার দুই সুপারস্টার সাকিব খান এবং দেব অধিকারীর সম্পর্কে, এবং এদের মধ্যে কে সেরা, এবং বর্তমানে কার সিনেমা বেশি হিট হচ্ছে এবং সবাই কাকে বেশি পছন্দ করছে। এছাড়াও সাকিব খান এবং দেবের বিখ্যাত ছবিগুলো কত টাকা আয় করছে এবং কার সম্পত্তির পরিমাণ সবচেয়ে বেশি, তাও আলোচনা করব এই ভিডিওতে। তো আপনি যদি সাকিব খান অথবা দেবের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। বন্ধুরা, প্রথমে বলা যাক বাংলাদেশের বর্তমান মেগাস্টার সাকিব খানকে নিয়ে। সাকিব খান, যার আসল নাম মাসুদ রানা, তিনি 1979 সালের 28 মার্চ জন্মগ্রহণ করেন। ছোটোবেলা থেকেই তার ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ করতেই কোনো এক কারণে তিনি তা আর করতে পারেন না। পরবর্তীতে 1999 সালে নৃত্য পরিচালক আজিজ রেজার মাধ্যমে সাকিবকে প্রথমবারের মতো বড় পর্দায় কাজ করার সুযোগ দেওয়া হয়। 1999 সালে অনন্ত ভালোবাসা এই ছবি দিয়ে তিনি আত্মপ্রকাশ করেন। এরপর তিনি আরও বেশ কয়েকটি ছবিতে অংশগ্রহণ করেন এবং এর মধ্যে 2006 সালে তার অভিনীত কোটি টাকার কাবিন এই সিনেমার মাধ্যমে তিনি রাতারাতি জনপ্রিয় হতে শুরু করেন। এরপর তিনি আরও বেশ কয়েকটি ছবিতে কাজ করেন এবং সেই সময়ে সেগুলো বেশ হিট হয়েছে, যার কারণে 2007 সালে তার পারিশ্রমিক হয়ে দাঁড়ায় 12 লক্ষ টাকার বেশি। আর সেই সময়ে 12 লক্ষ টাকা মানে অনেক কিছু। শুধু তাই নয়, সাকিব খান তার জনপ্রিয়তার জন্য অনেক অ্যাওয়ার্ড ও অনেক পুরস্কার পেয়েছিলেন। সাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8টি মেরিল প্রথম আলো পুরস্কার এবং 4টি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার। 2020 সাল পর্যন্ত তার বিখ্যাত মুভিগুলো ছিল নবাব, সত্তা, ভাইজান এলোরে, নাকাব এবং পাসওয়ার্ড। তবে এর মধ্যে ভাইজান এলোরে, নাকাব এবং পাসওয়ার্ড এই মুভিগুলো বেশ হিট হয়েছিল, কিন্তু বর্তমানে তার যেসব মুভি বের হয়েছে সেগুলো এইগুলো থেকে সবচেয়ে বেশি হিট হয়েছে। এমনকি বাংলাদেশের সবচেয়ে আয়করী সিনেমার মধ্যে প্রথম 3টি হলো সাকিব খানের করা সিনেমাগুলো। বন্ধুরা, সাকিবের সবচেয়ে আয় করা সিনেমাগুলোর আয় শুনলে আপনি চমকে উঠবেন। সাকিবের আয় করা সিনেমাগুলোর মধ্যে প্রথমেই থাকবে 2024 কাঁপানো সিনেমা তুফান। বন্ধুরা, সাকিবের তুফান ছবি এত হিট হয়েছিল যে মাত্র কয়েক মাসের ভিতরেই এই ছবি মোট আয় করেছিল প্রায় 56 কোটি টাকা, যা বাংলাদেশের সিনেমাগুলোর আয় হিসেবে সর্বোচ্চ। এরপর রয়েছে 2023 সালের বাংলাদেশ এবং ভারতের জনপ্রিয় আরেকটি সিনেমা প্রিয়তমা। এই সিনেমা এত হিট হয়েছিল যে যারা এই সিনেমা দেখেছে তাদের মধ্যে অনেকেই কান্না করেছে। আর এই সিনেমার এন্ডিং একদম মাথা নষ্ট করার মতো। তো সাকিবের প্রিয়তমা সিনেমাটি মোট আয় করেছিল প্রায় 42 কোটি টাকা, যা বাংলাদেশের সিনেমাগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। এরপর রয়েছে 2025 সালের নতুন সিনেমা বরবাদ। বন্ধুরা, আপনারা বিশ্বাস করতে পারবেন না, সাকিব খানের নতুন সিনেমা মাত্র এক সপ্তাহে আয় করেছে 27 কোটি টাকার উপরে, যা বাংলাদেশের তৃতীয় স্থানে রয়েছে আয়করী সিনেমাগুলোর ভিতরে। এরপর থাকবে রাজকুমার সিনেমাটি। বন্ধুরা, সাকিবের এই সিনেমাটিও মোটামুটি ভালোই হিট হয়েছিল, আর এই মুভির মোট কালেকশন ছিল প্রায় 26 কোটি টাকা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার বলা যাক সাকিবের মোট নেটওয়ার্থ বা সম্পত্তির পরিমাণ সম্পর্কে। বন্ধুরা, অনলাইনের তথ্য অনুযায়ী সাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় $20 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় 243 কোটি টাকা, এবং তিনি প্রায় প্রতিটি মুভিতে পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন 70 থেকে 80 লক্ষ টাকার মতো। তো এই ছিল সাকিব খান সম্পর্কে পুরো বিস্তারিত। চলুন এবার পশ্চিমবঙ্গের আরেকজন সুপারস্টার দেব অধিকারী সম্পর্কে জেনে আসি।
দেব, যার আসল নাম দীপক অধিকারী, তিনি 1982 সালের 25 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি টলিউডের বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে একজন এবং কলকাতা সিনেমার একজন অন্যতম প্রধান অভিনেতা। তিনি অগ্নিপথ চলচ্চিত্রের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পা রাখেন, তবে সেই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে সফল হতে না পারায় সেটি ফ্লপ হয়ে যায়। এরপর আই লাভ ইউ সিনেমায় অভিনয় করেন তিনি, আর সেই সিনেমা তখন বেশ হিট হয়েছিল, যার কারণে তিনি টলিউডে জায়গা করতে সফল হন। এরপর তিনি আরও কিছু ছবিতে অভিনয় করেন। এর মধ্যে তখনকার সময়ে তার করা চ্যালেঞ্জ ছবিটি বেশ পরিমাণে সাড়া ফেলে, যার কারণে তিনি আনন্দলোক পুরস্কারের 2টি পুরস্কার, সেরা অভিনেতা এবং সেরা অ্যাকশন হিরো পুরস্কার লাভ করেন। তিনি কলকাতা টাইমস 2013 সালের 25 জন আকাঙ্ক্ষিত ব্যক্তিত্ব এ প্রথম স্থান অর্জন করেন। 2014 সালের তিনি মহানায়ক অ্যাওয়ার্ড লাভ করেন। 2011 সালে পাগলো সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি আবারও জনপ্রিয় হয়ে ওঠেন। আর এই সিনেমার তখন টিআরপি এত ছিল যে টিআরপি এর দিক থেকে তখন 3 ইডিয়টসকেও এই সিনেমা পিছনে ফেলে দেয়। এরপর চ্যালেঞ্জ 2, পাগলো 2, রংবাজ এবং বিন্দাস এইসব ছবিতে তিনি অভিনয় করেন। আর এইসব ছবিও তখনকার সময়ে বেশ হিট হয়েছিল। কিন্তু দেব সবচেয়ে বেশি সফলতা পায় আফ্রিকায় করা চাঁদের পাহাড় ছবির মাধ্যমে। এই ছবিতে অনেক টাকা খরচ হয়েছে, এমনকি এই ছবিও দেবের অন্যান্য ছবির তুলনায় অনেক টাকা আয়ের রেকর্ডও গড়েছিল। সিংহের মোকাবিলা ও ব্ল্যাক মাম্বার মতো ভয়ানক সাপের সাথে যুদ্ধ সবটাই ছিল এই ছবিতে। যদিও এইসব ছবি এখন আর চলে না, কিন্তু বর্তমানে দেবের যে ছবিগুলো বের হয়েছে তা আগের সব ছবিগুলোর রেকর্ড ভেঙে দিয়েছে। বিশেষ করে খাদান সিনেমাটি, এই সিনেমাটি নির্মাণ করতে খরচ হয় 6 কোটি টাকা, আর এখন পর্যন্ত এই ছবির মোট আয় প্রায় 27 কোটি টাকার বেশি। আর এটাই হয়তো দেবের এই সময়ে সবচেয়ে বড় সাফল্য। দেবের সবচেয়ে আয়করী সিনেমাগুলোর প্রথমে থাকবে খাদান, এই ছবির আয় প্রায় 27 কোটি টাকা। এরপর থাকবে চাঁদের পাহাড়, এই ছবির আয় প্রায় 26 কোটি টাকা। এরপর থাকবে পাগলু, এই সিনেমাটির মোট আয় প্রায় 10 কোটি টাকা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার বলা যাক দেবের মোট সম্পত্তির পরিমাণ নিয়ে। বন্ধুরা, অনলাইনে দেবের সম্পত্তির পরিমাণ নিয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় তার সম্পত্তির পরিমাণ 18 থেকে 20 মিলিয়ন ডলারের আশেপাশে, যা বাংলা টাকায় প্রায় 200 কোটি টাকার বেশি। তিনি প্রতি ছবি করার জন্য প্রায় 1 কোটি টাকার বেশি পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এদের মধ্যে কে সেরা। আর সেরার কথা বলতে গেলে দুজনেই তাদের দিক থেকে সেরা। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন এদের মধ্যে আপনার কাকে পছন্দ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।